পথে এগোচ্ছি। শাকিব খান ঈদের বাহিরে সিনেমা দেয় না, শাকিব খানের সিনেমা ঈদের বাহিরে চলে না, শাকিব খানের সিনেমা ঈদ ছাড়া চলেই না। যেসব সেলিব্রিটি নামে কলঙ্ক, যারা হচ্ছে তেল মারায় ব্যস্ত, তারা এই কথাগুলো বলেছেন, সেই সব ব্যক্তিগুলো আজকে কোথায়? শাকিব খানের দরদ চলছে সগৌরবে সারা দেশে, সকাল সন্ধ্যা হাউসফুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? দরদ চলছে সারা দেশব্যাপী, শুধু দেশেই নয় বিদেশের মাটিতেও কাঁপাচ্ছে দরদ। মালদ্বীপ, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া চলছে দরদ। সো যারা বলেছিলেন যে শাকিব খানের সিনেমা ঈদের বাহিরে, ঈদ ছাড়া চলে না, সেই সব মূর্খগুলো হয়তো বা জানতো না শাকিব খান মানেই একটা ফেস্টিভ্যাল, শাকিব খান মানেই ঈদ। এই জিনিসটা হয়তোবা সেই সব ব্যক্তি তথা মূর্খরা জানতো না কিংবা জানে না, তারা আসলে বুঝতো না যে শাকিব খানের স্টারডম, উনি মেগাস্টার এমনি এমনি হয়ে জানে। মেগাস্টারের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। একটা একটা সাধারণ ব্যক্তিকে মেগাস্টার হতে হলে অনেক ধাপে ধাপে এগিয়ে যেতে হয়। সেই সব মূর্খগুলো হয়তো বা জানতো না কিংবা জানে না যে শাকিব খান ওই ধাপগুলো পার হয়ে এসে সে আজকে এই জায়গাটায় মেগাস্টার হয়ে বসেছে। সো ঈদের বাহিরে যে শাকিব খানের সিনেমা চলে এবং ঈদের মতোই যে চলে, সেটার প্রমাণ কিন্তু ভাই আজকে রীতিমতো ওপেনিং ডেতেই দেখাই দিচ্ছে। জাস্ট ওপেনিং ডেতেই দেখাই দিছে যে দরদ কিংবা শাকিব খানের সিনেমা ঈদের বাহিরেও চলে, ঈদ ছাড়াও শাকিব খানের সিনেমা চলে। শাকিব খানের সিনেমার কোনো ঈদ লাগে না, শাকিব খানের সিনেমার কোনো ফেস্টিভ্যাল লাগে না, শাকিব খানের কোনো ফেস্টিভ্যাল লাগে না। শাকিব খান নিজেই একটা ফেস্টিভ্যাল। শাকিব খান যখন মাঠে আসবে, যখন খেলতে নামবে, তখন শাকিব খান একাই বাংলাদেশের ম্যাচটাকে জিতিয়ে নেবে, বাংলাদেশের ম্যাচ সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে। কোথায় তোমরা বাবা যারা বলেছিলা যে শাকিব খানের সিনেমা ঈদের বাহিরে চলে না? তোমরা এখন কই বাবা? আব্বা তোমরা কই এখন? সামনে আহো না, তোমাকে চেহারাটা একটু দেখি। সামনে একটু আহো, একটু জুতা দেওয়া বাইরে দিই তুমি করে আহো, একটু সামনে আহো না। কথাবার্তা বলার আগে হুঁশ থাকে না, মুখে লাগাম থাকে না, কখন কি বলে, কখন কি করে, কখন কি না করে। একটু আলোচনায় থাকার জন্য শাকিব খানের নামটাকে এমনভাবে ইউজ করে মনে হয় শাকিব খানের সিনেমা ঈদের বাইরে চলেই না। দেখা দিছে কিন্তু বাঘের বাচ্চা শাকিব খান, বাঘের বাচ্চা। সেই সব আমার চামার মুজির মেথডের কথা কান দিচ্ছে না, না দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমি ঈদের বাহিরেও রাজা। রাজা সবসময় রাজা, সিংহ সবসময় সিংহ, সে সব জায়গায় ক্ষমতা দেখাতে পারে। সেম থিং ঈদের বাহিরেও শাকিব খানের দরদ ঈদের মতো চলছে। এর চেয়ে বড় আনন্দ হওয়ার খবর ছাড়া আর কি হতে পারে সাকিবিয়ানরা? আর কি হতে পারে? আর কি হতে পারে? আমরা খুবই খুশি, আমরা আনন্দিত যে ঈদের বাইরেও শাকিব খানকে দেখতে পাইছি। এটা আমি অ্যাজ এ ভক্ত হিসাবে খুব গর্ব হচ্ছে যে না, আমরা চাই আমাদের প্রিয় মেগাস্টারের সিনেমা ঈদের বাহিরেও আসুক। হল মালিকরাও চাচ্ছে শাকিব খানের সিনেমা ঈদের বাহিরেও আসুক। এটা বাস্তব, এটা চরম বাস্তব। যারা বলেছে তাদের জনপ্রিয়তা নাই, যারা বলেছে তাদেরকে মানুষ এখন চিনে না, নতুন প্রজন্ম তাদের নামও শোনে নাই। একদম সত্যি কথা বলছি। সো সেই জায়গা থেকে শাকিব খানের জনপ্রিয়তার প্রতি হিংসা হয়ে, ঈর্ষান্বিত হয়ে অনেকেই তো অনেক কিছু বলে, তাই না? সো কে কি বলবে না বলবে সেটা জেনে লাভ নাই। মেগাস্টার আপনি আপনার মতো করে এগিয়ে যান, আমরা সাকিবিয়ানরা আপনার পাশে আছি। আমৃত্যু আপনার পাশে আছি। আপনার ঈদ লাগবে না, আপনি যে কোনো সময় আসেন মাঠে, আমরা আছি তো। সাকিবিয়ানরা আছে তো, লাখো কোটি ফ্যান তো আপনার আছে। সো চিন্তা কি প্রিয় সাকিবিয়ানরা? চলছে দরদ। না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, টিকিটের সংকট থাকলে আগেই কেটে নেবেন, কারণ আরেকটি ব্লকবাস্টার লোডিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।